তো বন্ধুরা, আপনারা সকলে অবগত আছেন যে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৩১শে জুলাই একটি ঘোষণা দিয়েছেন যে ১লা আগস্ট থেকে ইন্ডিয়ান সকল ধরনের পণ্যের উপর ২৫% কর আরোপ করা হবে, যেটা গত ১লা আগস্ট থেকে চালু করা হয়েছে। প্রভাবে ইন্ডিয়ার সাথে রাশিয়া এবং ইরানের ব্যবসা বাণিজ্য আর্থিক লেনদেন ক্ষতির সম্মুখীন হবে। এছাড়াও ইন্ডিয়া এবং রাশিয়ার ইকোনমিকে ডেড ইকোনমি বলা হয়েছে। এখন বলতে পারেন যে কেন এমনটা হলো? কারণ ইন্ডিয়া রাশিয়ার সাথে আগের থেকে ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা এবং তেল আমদানিতে অনেকটাই বাড়িয়ে দিয়েছে, যদিও বা পশ্চিমা দেশগুলোর স্যাংশন আছে। অন্যদিকে বন্ধুরা, রাশিয়া তারা ডলারাইজেশন অর্থাৎ সারা পৃথিবীতে ডলারের প্রভাব কমানোর জন্য রুবেল, ইউয়ান এবং তাদের যে স্থানীয় কারেন্সি অর্থাৎ মুদ্রা আছে সেগুলো প্রচলন শুরু করেছে, যার কারণে মার্কিন প্রেসিডেন্ট দেখতে পাচ্ছেন যে এটা সারা পৃথিবীতে ডলারের প্রভাব কমাচ্ছে, যেটা আমেরিকার পাওয়ার কমিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আমেরিকার প্রশাসন ভারতকে রাশিয়ার সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করতে বললে ভারতের পররাষ্ট্র বিষয়ক একজন সদস্য নাম পীয়ূষ গোয়েল তিনি বলেছেন, ভারতের জাতীয় স্বার্থের জন্য ভারত যে কোনো ধরনের ব্যবসা চালু রাখতে সম্মত। এছাড়াও ভারতের ইকোনমিকে ডেড ইকোনমি যখন বলা হলো, তখন তিনি এর উত্তরে বলেছেন যে ভারত গত এক দশকে অন্যান্য দেশের তুলনায় অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্যে অনেক এগিয়ে গেছে। এখন ইন্ডিয়া বর্তমানে সারা বিশ্বের গ্লোবাল ওর্থ মোট 16% অবদান রাখতেছে, যেটা অনেক বেশি। এছাড়াও বন্ধুরা, IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড একটা সম্ভাব্যতা ধারণা করেছে যে ইন্ডিয়া খুব দ্রুতই জাপানকে কাটিয়ে চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ হতে যাচ্ছে, এবং তারা এর সাথে আরও যোগ করেছে যে ভারত খুব দ্রুতই জার্মানিকে ওভারটেক করবে এবং সারা পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিণত হবে। এর মূলের রহস্যটা হচ্ছে এই যে ভারত সরকারের আত্মনির্ভর ভারত যে অভিযান বা যাত্রা চলছে, এর কারণে বন্ধুরা ভারত তাদের বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করা শুরু করেছে, অর্থাৎ মেক ইন ইন্ডিয়া যে পদক্ষেপটি নিয়েছে সেটার একটা প্রতিফলন আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, ভারতের পররাষ্ট্র বিষয়ক একজন সদস্য পীযূষ গোয়েল তিনি বলেছেন যে ট্রেড ডিল অর্থাৎ ব্যবসার যে চুক্তি এটা অবশ্যই মিউচুয়ালি বেনিফিশিয়াল হতে হবে। এর অর্থ হচ্ছে এই যে ভারত যে দেশের সাথে ট্রেড ডিল করবে, যার কারণে যেন দুই দেশেই উপকৃত হতে পারে। পরবর্তীতে ভারত রেড লাইন ড্র করেছে। এটার অর্থ তারা পরিষ্কার করেছে এই যে ভারত কোনো অসামঞ্জস্যপূর্ণ বা বেমানান কোনো ট্রেড ডিলে সাথে সায় দিবে না। তো বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে ইন্ডিয়া এবং রাশিয়া ইতোমধ্যেই তারা তাদের যে লোকাল কারেন্সি অর্থাৎ রুবেলের মাধ্যমে পেমেন্ট মেকানিজম শুরু করে দিয়েছে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যেমন পরিশোধিত তেল, বিভিন্ন ধরনের রাসায়নিক বিষ, প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে। দুই দেশেই অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস চালু করেছে, যার ফলে সুইফট ব্যবহার করতে হচ্ছে না, এবং যার কারণে সারা পৃথিবীতে ডলারের যে প্রভাব অনেকটাই কমে আসতেছে। রাশিয়ার ভিডিবি ব্যাংক এবং ইন্ডিয়ার ইউকো ব্যাংক তারা রুপির মাধ্যমে লেনদেন করা শুরু করে দিয়েছে। এছাড়াও বন্ধুরা, ভারত রাশিয়ার সাথে যে বিষয়গুলো নিয়ে ডিসকাশনে রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে ইন্ডিয়ার ইউপিআই সিস্টেমকে রাশিয়ার পেমেন্ট নেটওয়ার্কের সাথে যুক্ত করার জন্য, যেটার কারণে ভারত রাশিয়ার সাথে খুব সহজেই ব্যবসা করতে পারবে, এবং সকল ধরনের ইউএস বেসড ক্লিয়ারিং হাউস বর্জন করার জন্য, যার ফলে সারা পৃথিবীতে ইউএসের ডলারের প্রভাব কমে আসবে।
এত কিছুর পিছনে রাশিয়ার মোটিভেশন বা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। যখন থেকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হয় তখন থেকে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়াকে বিভিন্ন ক্ষেত্রে স্যাংশন দিয়ে এসেছে, যার পরবর্তীতে রাশিয়া চায়না এবং ইরানের সাথে ডিডলারাইজেশন ব্যবসা শুরু করেছে, পরবর্তীতে ভারতকে এটার সাথে যুক্ত করেছে। এছাড়াও বন্ধুরা, রাশিয়া ভারতের কাছে খুব কম দামে তেল বিক্রির প্রস্তাব দিয়েছে, যেটা রুপি অথবা ইউএই দিরহামসে পূরণ করে হলেও চলবে। অন্যদিকে ভারতও আবার এই সুযোগটি নিতে হাতছাড়া করেনি। তারাও রুপির মাধ্যমে ব্যবসা করানোর কারণে দেখলো যে অনেক টাকা সেভ করা যাচ্ছে, যার ফলে তারা রুপিতেই রাশিয়ার সাথে ব্যবসা শুরু করেছে এবং বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম যেমন S-400 সিস্টেম, কালাশনিকভ রাইফেলসও রাশিয়া থেকে কিনছে। তো বন্ধুরা, বর্তমানে আমরা যদি দেখি তবে আমেরিকা সারা পৃথিবীর 88% ফরেক্স ট্রানজ্যাকশন কন্ট্রোল করে এবং গ্লোবাল যে রিজার্ভ আছে তার 60% আমেরিকার কাছে আছে। যদি বিভিন্ন দেশ তারা তাদের লোকাল অর্থাৎ স্থানীয় মুদ্রা দিয়ে ব্যবসা শুরু করে ডলারের পরিবর্তে, অর্থাৎ ডলারকে অ্যাভয়েড করে, ইগনোর করে, তবে আমেরিকা তাদের বিভিন্ন দেশের উপর কন্ট্রোল হারাবে, স্যাংশন পাওয়ার হারাবে, অর্থাৎ যখন তখন স্যাংশন দিতে পারবে না এবং বিভিন্ন দেশকে ঋণ নেওয়ার জন্য বাধ্য করতে পারবে না। সারা পৃথিবীতে ডলারের প্রভাব কমানোর জন্য এর আগেও ব্রিক্স নামে একটি সংগঠন তৈরি হয়েছে, যাতে করে রাশিয়া বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্যের যেমন ইরান, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত সহ আরও বিভিন্ন দেশকে সংযুক্ত করেছে, পরবর্তীতে ভারতকে সংযুক্ত করেছে। তো তারা একটি ব্রিক্সের সাধারণ মুদ্রা প্রচলন শুরু করতে চাচ্ছিল, কিন্তু ভারত এটাকে সরাসরিভাবে রিজেক্ট করে দিয়েছে, যার কারণে ভারত স্পষ্ট বার্তা দিয়েছে যে ভারতীয় রুপি হবে ইন্টারন্যাশনালাইজড। ভারতের এই ডলার ইগনোর করার, বর্জন করার কারণে ভারতে যে শর্ট টার্ম রিস্কগুলো হতে পারে সেগুলো প্রভাব টেক্সটাইল গ্রুপ, ফার্মা সেক্টর এবং হীরা ও সোনার মতো সেক্টরে কিছু